হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সস ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা একটা নতুন ব্লগে তোমাদের সামনে আসলাম। বন্ধুরা, আজকে ভিডিওটা পুরো অন্যরকম। তোমাদের সঙ্গে আমি কয়েকটা কথা বলবো, সেই কথাগুলো খুব দরকারি কথা। আজকের ব্লগটা রান্না খাওয়া ঘরের কাজ নয়, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা বন্ধুরা। আজকে তোমরা আমার পরিবার, তোমরা আমার সদস্য, তোমরা আমার পরিবারের মানুষ, তোমাদের সঙ্গে কিছু কথা আজকে শেয়ার করব। আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আমি তোমাদের সঙ্গে আজকে কিছু কথা বলবো। আর দেখো, এখন রান্না হচ্ছে, আজকে রান্না হচ্ছে রুই মাছের ঝোল। কাটা পোনা নিয়ে এসেছিলাম, কিছু বেঁচে ছিল, তাই ফ্রিজে ছিল, তাই রুই মাছের ঝোল করছি। আর চুনো মাছ নিয়ে এসেছিলাম কালকে, চুনো মাছের ঝাল এখন হচ্ছে। দেখো বন্ধুরা, এই মোরলা মাছ দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে ঝাল হচ্ছে, চুনো মাছের ঝাল। আর নামানোর আগে ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। আর এই দেখো, মাছের ঝোল হয়ে গেল। আজকে রান্না বান্না করছি আর তোমাদের সঙ্গে আজকে অনেক কথা শেয়ার করব। এই যে বন্ধুরা, সমস্ত রান্না কমপ্লিট করলাম, এখন 11টা বাজে। আর বিছনাটা অগোছালো হয়ে আছে, আমাকে একা হাতেই সব কাজ করতে হয়। আর অর্ঘ্যদ্বীপ অনেক সময় বাইরের কাজ করতে যায়, রেশন তুলতে যায় স্কুটি নিয়ে, আর কোনো সময় হয়তো ব্যাংকে যায়, অনেক কাজে যায়, ও করতে পারে না, থাকলে আমাকে অনেকটাই হেল্প করে। হ্যাঁ, এখন বিছনা করে নেই। আর তোমরা তো আমার বন্ধু, তোমাদের সঙ্গে আমার অনেক কথা বলার আছে। আজকে আমি তোমাদের মন খুলে অনেক কথা বলবো, আমার জীবনের অনেক গল্প করব। সবাই আমাকে কমেন্ট করে বন্ধুরা যে গোপাল ভাঁড়ের বউ, আমার এই বিশাল চেহারা দেখে। কিন্তু আমি যে কত স্লিম ফিগার ছিলাম সেটা আমি আজকে আমার অ্যালবামে ফটো আছে, এই ফটো দিয়ে তোমাদের দেখাবো যে আমি কেমন ছিলাম। আমার 2005-এ আমার গল ব্লাডার ধরা পড়ে, বুঝলে বন্ধুরা। সেই গল ব্লাডার মানে হঠাৎ শরীর খারাপ, পেটের যন্ত্রণা, বমি, তারপরে আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে আমার পেটে গল ব্লাডার হয়েছে। সেই অপারেশনের পর থেকে আমার শরীরটা ক্রমশ ফুলতে থাকে এবং আমার চেহারাটা ভারী হয়ে যায়। কিন্তু আমার ফিগার এরকম ছিল না বন্ধুরা। যারা কমেন্ট করো আমাকে, মোটু বলো, মোটা বলো, গোপাল ভাঁড়ের বউ বলো, তাদের উদ্দেশ্যেই বলছি যে আমি খুব হাসি তোমাদের কমেন্টগুলো পড়ে, যে আমার এইসব কমেন্ট আসে। আজকে সেই সব বিষয়, আজকে মানে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, সঙ্গে থাকো, আজকে দেখতে পাবে আমাদের ভিডিওটা কেমন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, তোমরা বন্ধু খুব ভালো লাগলে শেয়ার করে দেবে। আর একটা যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা হয়ে গেল। আর এই বিছানার চাদরটা কেমন কমেন্ট করে জানাবে। দেখো কি সুন্দর ফুল, আর ফুল আমি খুব ভালোবাসি। ফুলের মানে বিছানার চাদর দেখলে তো কিনি, ফুল দেওয়া শাড়ি দেখলেই কিনি। ফুল আমি প্রচণ্ড ভালোবাসি, সে যে কোনো ফুলই হোক। এই যে বিছানাটা হয়ে গেল, এখনও অনেক কাজ বাকি আছে, বাসন মাজবো, তারপরে রান্নাটা হয়ে গেছে। তারপরে তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে অনেক কথা আজকে বলবো, অনেক গল্প করবো, চলো। এই যে বন্ধুরা, রান্নাঘর পোছা হয়ে গেল, বাসন ধোয়াও হয়ে গেল। হ্যাঁ, এখন কটা কাচাকুচি করব, স্নান করব, তারপর তোমাদের সামনে আসছি। এই যে বন্ধুরা, কটা কাচাকুচি করে নিই, শিবরাত্রির আসছে, কটা কাচাকুচি করে নিই, নিয়ে স্নান করে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা। এই যে বন্ধুরা, কাচাকুচি হয়ে গেল, এবারে মেলে দিচ্ছি সব। আমি বেশি কাচি না, অর্ঘ্যদ্বীপের বাবাই কাচে। আজকে এই কটা ছিল তাই কেচে দিচ্ছি, এই কেচে এখন মেলে দিচ্ছি।
এই যে বন্ধুরা, স্নান টান সেরে এখনো ভাত হয়নি, তোমাদের এই ভিডিওটা দেখিয়ে এই ফটোগুলো দেখিয়ে তারপরে ভাত করতে যাব। এবং 1:45 বাজে, আজকে একটু খেতে আমাদের দেরি হয়ে যাবে। আর এই দেখো অর্ঘ্যদীপ আমার সাথে আছে, অর্ঘ্যদীপ ক্যামেরা করছে, বন্ধুদের হাই করে দে। বন্ধুরা, মা তোমাদের সব পুরোনো দিনের ফটো দেখাচ্ছে, দেখো তোমরা। তোমরা কেমন আছো কমেন্টে জানাও। তুই কেমন আছিস বল? আমি ভালো আছি। ভালো আছে। আর বন্ধুরা, অর্ঘ্যদীপ কত রোগা ছিল। ওই একটা জানো তো তোমরা যারা পুরনো ব্লগ দেখেছো, যে অর্ঘ্যদীপের একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল একটা সময় যখন উচ্চ মাধ্যমিক পড়তো। তারপর থেকে অনেক ওষুধ খেয়ে খেয়ে অর্ঘ্যদীপের শরীর ফুলে গেছে। আর আমি কি কারণে এত ফুলে গেলাম, কারণটা কি কি কারণে আমার ফিগারটা নষ্ট হয়ে গেল, সেই সব বৃত্তান্ত তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আমার দেখো বন্ধুরা কত অ্যালবাম, আর অ্যালবামে সব স্মৃতি জড়িয়ে আছে। বন্ধুরা, সব পুরনো স্মৃতি সব এর মধ্যে গাঁথা আছে, সেই সব পুরনো স্মৃতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, দেখো। আর আমাকে সবাই মোটা বলো, গোপাল ভাঁড়ের বউ বলে কমেন্ট করো। আমি ভীষণ হাসি, আবার হাসি পায় যে আমি এই কথাগুলো আজকে শুনবো, কোনোদিন ভাবিনি। আমার 2005 সালে একটা বিরাট মেজর অপারেশন হয়, তারপর থেকেই আমার এই ফিগারটা এরকম বাজে হয়ে যায়। আর আমি কত সুন্দর ছিলাম তোমরা দেখো বন্ধুরা, তোমরা দেখলেই অবাক হয়ে যাবে আমাকে। এই দেখো বন্ধুরা, কোথায় গেল সেই ছোট ফটো, কোথায় গেল রে এটা, কোথায়? এই দেখো বন্ধুরা, তখন আমার বিয়ে হয়নি, 17 বছর বয়স, সম্বন্ধ দেখা হচ্ছিল। মা বললো ফটো তুলতে হবে, আমাদের সময় মোবাইল টোবাইল এত ছিল না। এই যে দেখো, এটা আমার 17 বছর বয়স, তখনকার ফটো বন্ধুরা। এই যে ভালো করে দেখে নাও তোমরা, দেখো আমাকে চিনতে পারছো? দেখো, চিনতে পারবে না। আর এটা হচ্ছে তোমাদের কাকু, এই ফটোটা তোমাদের কাকু। অর্ঘ্যদীপ তখন অনেকটাই ছোট, আর আমি কতটা রোগা ছিলাম, আর আমার ফিগার কত সুন্দর ছিল তোমরা দেখো। আর অর্ঘ্যদীপ কত ছোট ছিল দেখো। আর তোমাদের কাকুর মাথায়, দাদা বলো যারা, কাকু বলো, তারা দেখো কত চুল ছিল অর্ঘ্যদীপের মাথায়, অর্ঘ্যদীপের বাবার মাথায় এত টাকলা ছিল না। কাকু তোমাদের টাকলা হয়ে গেছে এখন, এই যে দেখো। আর সব স্মৃতি সমস্ত কিছু দেখাতে গেলে একদম ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে, তার মধ্যে বিশেষ কিছু তোমাদের দেখাচ্ছি। এই গেল। আর এই দেখো বন্ধুরা, আর অর্ঘ্যদীপের ছোটবেলার ফটো দেখো, অর্ঘ্যদীপ কেমন ছিল ছোটবেলায়, তোমরা কমেন্ট করে জানাবে অর্ঘ্যদীপের ছোটবেলার ফটো। আর এটা হচ্ছে আমার মায়ের ফটো, আমার মা মারা গেছেন। আমার মা আমার ছোট মামাকে ভাই ফোঁটা দিচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার মা ছোট মামাকে ফোঁটা দিচ্ছে, আর আমার মা আমার ছেলেকেও ফোঁটা দিচ্ছে। দেখো অর্ঘ্যদীপকেও, যেই থেকে আমার মা মারা গেছে আমার অর্ঘ্যদীপে ফোঁটাও আর হয় না। আচ্ছা, আমার ওটা আমি দেখাচ্ছি। এই দেখো আমি কত রোগা ছিলাম, আমার ফটো দেখেছো বন্ধুরা। দেখো মানুষ কত পরিবর্তন হয়ে যায়। আর এই যে অর্ঘ্যদীপের এক মাসির সাথে অর্ঘ্যদীপের ফটো, অর্ঘ্যদীপ কেমন ছিল ছোটবেলায়, তখন অর্ঘ্যদীপ মাধ্যমিক সবে দেবে, এরকম সিচুয়েশনে ছিল। আর দেখছো, দেখো কত রোগা ছিলাম আমি। আর অর্ঘ্যদীপের বাবার মাথায় কত চুল ছিল। আমি প্রচণ্ডই রোগা ছিলাম বন্ধুরা, কোনোদিন এরকম ফুলে যাব, মোটা হয়ে যাব কোনোদিনই ভাবিনি। একটা কারণে আমি এত মোটা হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার মায়ের ফটো, মাকে দেখলেই চোখে জল এসে যায়। মায়ের ফটো এটা, যখনই অ্যালবাম করি মাকে দেখতে পাই। হ্যাঁ। আর এ দেখো আমার বিয়ের পরে কাকুর মাথায় কত চুল ছিল, আমাদের বিয়ের পরের ফটো, দেখো আমরা কেমন ছিলাম। আর কাকু কত রোমান্টিক ছিল দেখো, তখন আমি প্রেগন্যান্ট ছিলাম, সেই সময় ফটো তোলা আমাদের দুজনের। অর্ঘ্যদীপ তখন আমার পেটের ভেতর ছিল, দেখো অর্ঘ্যদীপ হাসছে, বোকা বোকা হাসি। আর অর্ঘ্যদীপও কত রোগা ছিল দেখো।
আর এটা আমার আমার ফটো, আমার বাবার ফটো। আমার বাবা প্রচণ্ডই ভালোবাসতো অর্ঘ্যদীপকে। আর এই অর্ঘ্যদীপের ছোটোবেলার ফটো দেখো, এই যে আমার বাবা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এইসব ফটোগুলো দেখলেই খুব মন খারাপ হয়ে যায়। আর আমি কেন মোটা হয়ে গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়া ব্যাপার এটা। বন্ধুরা, আগে অর্ঘ্যদীপের বাবা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো। তা আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না, বাবা আমাদের হেল্প করতো। আমার শ্বশুরবাড়ি থেকে কোনো হেল্প পাইনি, কেউ আমাদের খোঁজ খবর নিত না। কিন্তু বাবা সংসার চালিয়ে যতটা পারতো বন্ধুরা হেল্প করতো। অর্ঘ্যদীপের বাবা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো, ঠিকমতো আমাদের সংসার চলতো না। বাবা যতটুকু পারতো হেল্প করতো, তারও তো সংসার ছিল বন্ধুরা। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না, অর্ধেক দিন ভাত খেতাম না, মুড়ি চানাচুর খেতাম। অর্ঘ্যদীপের বাবার জন্য ভাত রেখে দিতাম। যতটা কমে পারতাম সংসার চালানোর চেষ্টা করতাম বন্ধুরা। এই করতে করতে আমার একটা সময়ে আমার গল ব্লাডার ধরা পড়লো, পিত্তি পড়ে পড়ে। আর ঠিকমতো টাইম মতো পেট ভরে না খেতে খেতে আমার এই রোগটা দেখা দিল। তারপর জন্ডিস হয়ে গেছিলো। জন্ডিস হয়ে আমার পেট পুরো ফুলে গেছিলো। আমার কোনো বাঁচার আশাই ছিল না, ডাক্তাররা জবাব দিয়েছিল। আর আমার মানে মাইক্রো করে অপারেশন হওয়ারও কোনো স্কোপ ছিল না। মানে পাথরগুলো বাজে জায়গায় চলে গেছিলো পিত্তথলির মুখে। তারপর 22 দিন আমার জন্ডিসের চিকিৎসা চলেছে বন্ধুরা। এত কষ্ট করতে করতে আমি অসুস্থ হয়ে পড়লাম। তখন অর্ঘ্যদীপের বাবার খুব সময়টা খারাপ যাচ্ছিল, চাকরি বাকরি ঠিকমতো ছিল না। চাকরিটা, সেই প্রাইভেট কোম্পানির চাকরিটা অবশেষে চলেও গেল। তারপরে খুব দুরবস্থা আমাদের সংসারে নেমে আসলো। একেই বন্ধুরা প্রাইভেট ফার্মে কাজে ঠিকমতো তিনজনের সংসার চলছিল না। একেই মানে প্রাইভেট ফার্মে চাকরি করতো অর্ঘ্যদীপের বাবা, তাতে আমাদের সংসার চলতো না। বাবা অনেকটাই হেল্প করতো আমাদের সংসারে, নিজের সংসার চালিয়ে। তারপর অবশেষে সেই চাকরিটা অর্ঘ্যদীপের বাবার একটা সময় চলে গেল বন্ধুরা। আমাদের সংসারে খুব অভাব অনটন দেখা দিল। ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না, ঠিকমতো খালি চিন্তা করতাম। আর এইভাবে নানান কারণে আমি বিরাট অসুস্থ হয়ে পড়লাম। আমার জন্ডিস হয়ে গেছিলো। ডাক্তার বলেছিল যে অপারেশনটা দূরে থাক, উনি জন্ডিসেই মারা যাবে। তারপরে আমার বাবা আমাকে খুবই ভালোবাসতো, অর্ঘ্যদীপের বাবা। সবাই মিলে সবার চেষ্টায়, আমার ভাই বোনেদের চেষ্টায় আমি ওরা অনেক স্যাক্রিফাইস করেছে আমার জন্যে। তারপরে আমার অনেক কষ্টে আমি বাঁচলাম। তারপর আমার এই অপারেশনটা হলো। এই অপারেশনের পর থেকে বন্ধুরা আমার ফিগারটা একদমই বাজে হয়ে গেল। তোমরা জানো না বলে বাজে মন্তব্য করো, বাজে কমেন্ট করো, আমি সেটা জানি। আমি হেসে উড়িয়ে দিই, আমি রাগ করি না। তোমরা যেটুকু বলো না জেনে বলো, তোমরা আমার পাশে এইভাবে থাকবে বন্ধুরা, আমাকে ভালোবাসবে। আমার পেটটা বড় হয়ে গেছে, ফিগারটা বাজে হয়ে গেছে বলে আমি কিন্তু খারাপ নই, আমি তোমাদের খুবই ভালোবাসি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসছো তারা আমার ব্লগটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, আবার পরের ব্লগে দেখা হবে।